This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি নাইন বাংলায় আরো একবার আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আবারও চোখ রাখবো। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চলল। কসবায় ভর সন্ধ্যায় বাড়ির সামনে সুশান্ত ঘোষকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে টার্গেট দুষ্কৃতীদের। গুলি ফসকে গিয়ে সুশান্ত ঘোষের বাড়ির দরজায় লাগে। বাড়ির সামনেই সেই আগ্নেয়াস্ত্র, সেই বন্দুক ফেলে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। সেই ফুটেজ আপনারা দেখছেন, সেই ছবি আপনারা দেখছেন। দুষ্কৃতীদের একজনকে স্থানীয়রা ধরে ফেলেন। ধৃত ওই দুষ্কৃতী শাসক কাউন্সিলরকে খুন করতে সুপারি কিলার কি, এ প্রশ্ন উঠছে। তার কারণ জনৈক এক মোহাম্মদ ইকবালের নাম পাকড়াও এই অভিযুক্তর মুখে। সুপারি দেওয়া হয়েছিল, সেই ধৃত দাবি করছেন নেপথ্যে পেশাদার বা বড় কেউ রয়েছে কিনা সেই দাবি। বড় চেয়ারম্যান সুশান্ত ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা। বন্দুক লক হয়ে যাওয়ায় তার প্রচেষ্টা ব্যর্থ হয়, কোনো গুলি চলেনি, এটা আবার পুলিশের দাবি। একবার শুনুন কি বলছে ধৃত সেই অভিযুক্ত। बुला के लाया पैसा दे पैसा कितना रुपया दिया? पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला? किसको मारने बोला? पैसा उनको फोटो दिखाया इसको मार। कहाँ? कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? उससे कहाँ मिला था? उधर पे इधर गाड़ियाँ नहीं जाता। टेंशन नहीं। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত আর কি তথ্য, আর কি লেটেস্ট আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, ইতিমধ্যে যে গুলি চালিয়েছিল তাকে কিন্তু পুলিশ আটক করেছে। স্বাভাবিকভাবে তার বয়স 15 হওয়ায় সে নাবালক, কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চেষ্টা করছে দেখে নেওয়ার যে যার নাম উঠে আসছে এই মোহাম্মদ ইকবাল, সে কে। কারণ সুশান্ত ঘোষকে যখন আমরা জিজ্ঞাসা করি, মোহাম্মদ ইকবালের নাম কিন্তু আগেও বিভিন্ন তিলজলা এবং তপসিয়ার শোনা গিয়েছিল। এই জনৈক যে মোহাম্মদ ইকবালের নাম শোনা যাচ্ছে, তার নাম শোনা গিয়েছিল বিভিন্ন মারধর বা বিভিন্ন দুষ্কৃতমূলক কাজকর্মে। সেই কি ইকবাল? সুশান্ত ঘোষ কিন্তু একটা কথা বলেছেন যে গুলশান কলোনি এবং তিলজলা এরকম মোহাম্মদ ইকবাল অনেক রয়েছে। স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইকবালকে, এটা কিন্তু এখন বড়সড় প্রশ্ন। সুশান্ত ঘোষ যখন বসেছিল তখন যেভাবে দুষ্কৃতী হানা দেয় সেটা কিন্তু সেই ছবি আমরা দেখেছি। শান্ত, এক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো মোহাম্মদ ইকবালকে এই মুহূর্তে বড় প্রশ্নের উত্তর আমরা চাই। পাশাপাশি আরো একটা বিষয়, যেই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সে পালিয়ে কত দূর যেতে পারবে, তাকে কি এখনো ধরা সম্ভব হয়েছে, বা সেই বিষয়ে কি আপডেট? দেখো, যে দুষ্কৃতী পালিয়ে গেল সে কিন্তু ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি এইখান থেকে বাঁদিকে গিয়েছিল এবং একটি খালপাড়ের দিকে সে চলে যায় বাইকে করে। কিন্তু সে কোথায় গেল, যেহেতু এখান থেকে একাধিক গলি রয়েছে, এই রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ার আশেপাশে একাধিক গলি রয়েছে, কোন গলির মধ্যে ওই মূল দুষ্কৃতী যে বাইক চালিয়ে এসেছিল সে চলে গেল সেটা কিন্তু পুলিশ খুঁজছে। একই সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যে ছেলে নাবালক, অর্থাৎ যে এখন যা পুলিশের হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে যা তার সঙ্গে যে ছিল সে কে, সে কোথায় গেল, তার হদিশ পাওয়ার জন্য কিন্তু ওই যাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে তার জবানবন্দি মূল অস্ত্র। অর্থাৎ যাবতীয় বিষয়, যেখানে গত কালী পুজোর সময় হালতুতে অভিযোগ উঠেছিল এলাকা 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগেও নানাবিধ অভিযোগ রয়েছে সে আমরা জানি। শান্ত, এর আগেও গোষ্ঠী কুন্দল ইত্যাদি প্রভৃতি আমরা শুনেছি, কিন্তু এই ঘটনা আরো একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। স্বয়ং মেয়রও তাই বলছেন। সেই বিষয়টা একদমই শুভজিৎ, মেয়র কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের রাজনীতি আমাদের কলকাতা ছিল না। সুশান্ত ঘোষও কিন্তু একই ধরনের কথা বলছেন, তিনি হতাশ। অর্থাৎ যেভাবে নিরাপত্তাকে বেআব্রু করে তার উপরে হামলা হলো, তিনি একজন জনপ্রতিনিধি, তার উপরে হামলা হলো, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বিষয়টি কিন্তু খোদ সুশান্ত ঘোষের প্রশ্ন করেছেন। সুশান্ত ঘোষ তিনি নিজে কি এখনো পর্যন্ত কিছু বলছেন? কার টার্গেট বা কাদের টার্গেট তিনি হতে পারেন, তিনি কি মনে করছেন? তিনি কাউকে সন্দেহ করছেন? দেখো, সুশান্ত ঘোষ বেশ কিছুক্ষণ এই বাইরে ছিলেন, এখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করে গিয়েছেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী জাভেদ খান, মালা রায় প্রত্যেকে এসেছেন এবং তার সঙ্গে কথা বলছেন। তার পরিবার যেহেতু বিষয়টি যথেষ্ট ভীতগ্রস্ত, তার পরিবারের যারা স্ত্রী মেয়ে, স্বাভাবিকভাবে সে পরিস্থিতি হওয়ার কথা। কিন্তু সুশান্ত ঘোষ কিছুক্ষণ আগে কি বলেছেন আমি দর্শকদের শোনাবো। শান্ত, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। সুশান্ত ঘোষ কি বলেছেন কিছুক্ষণ আগে একবার শোনাই আমি দর্শকদের। সুশান্ত ঘোষকে দেখা গিয়েছিল কসবায় আক্রান্ত হতে, তখনও তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল।
বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা হয়, তখনও প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। আবারও সুশান্ত ঘোষ আক্রান্ত কসবায়, তা আবার নিজের বাড়ির সামনে। আমি সরাসরি সুশান্তার কাছে চলে যাবো। সুশান্ত, নেতৃত্ব থেকে বারবার প্রশ্ন উঠছে কসবা এলাকা নিয়ে। কসবায় কি সত্যি দ্বন্দ্বের কারণে নাকি অন্য কোনো কারণ? বলতে পারবো না, কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ। ঘটনা যেটা ঘটেছে আপনারা সবাই জানেন, সিসিটিভি ফুটেজ সবাই দেখেছেন, পেয়েছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে। জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়, সেটা বেরোয়নি। আমি খুব হতাশ, মানে আজকে আমার খুব হতাশাগ্রস্ত লাগছে নিজেকে। পরিবারের সঙ্গে কথা হয়েছে, পরিবারের লোক আরও আতঙ্কিত। মেয়ে বাইরে আছে, পড়াশোনা করতে গেছে। তাদের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে দেখা যাক কী হয়। কসবা, আনন্দপুর, মাদুরদহ, এই যে গোটা এলাকা নিয়ে বারবার করে একটা বিষয় প্রশ্ন ওঠে যে নিরাপত্তা। আগেও দেখা গিয়েছে আনন্দপুরে একাধিক ক্রাইম, এবার কসবায় নিজের বাড়ির সামনে। কোথাও কি এই বিষয়টা নিয়ে যারা আপনার অনুগামীরা তারা প্রশ্ন তুলছে লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি? আপনি কি সেটা মনে করেন? কারণ হালতুতে কিন্তু লিপিকা মান্নার বিরুদ্ধেই অভিযোগ ছিল। না, আমার মনে হয় না সেটা। তবে একটা কথা আপনাদের বলি, এটা অনেক সময় ভুল হয়ে যায়। যারা জনপ্রতিনিধি আমরা, আমাদের কিন্তু ক্রাইম দেখার কাজ নয়। ক্রাইম দেখবে পুলিশ প্রশাসন। কাজ করার দায়িত্ব, মানুষকে পরিষেবা দায়িত্ব, অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। এবং আমার কলকাতা পুলিশের ওপর ভরসা এবং বিশ্বাস রয়েছে। এখন থেকে আমাদেরও কসাস থাকতে হবে, আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে। আমরা কোনোদিন গুন্ডা বদমাশ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করিনি। জনপ্রতিনিধি নিজের বাড়ির সামনে বসে আক্রান্ত, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্ন উঠবে। ওই জন্য হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে, যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায়, নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে। তবে আমি এর আগে অসংখ্যবার বলেছিলাম, দলের জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছে। আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না, কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয়। আমি অনেকবারই জানিয়েছিলাম, আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত। আপনারা শুনলেন কি বললেন সুশান্ত ঘোষ, আমার সহকর্মী সায়ন্তকে। কিন্তু সেখানকার মানুষজন তারা কি বলছেন এই ঘটনার পর শোনাবো আপনাদের। আমরা এসেছিলাম বিজয় শুভেচ্ছা জানাতে, তো বসে কথা বলছি। হঠাৎ করে 8টা 15-20 এরকম টাইমে হবে, দুটো ছেলে সম্ভবত মানে স্কুটি হবে, ঠিক এসে নামলো, হেলমেট পরা ছিল। পেছনে ছেলেটি নেমে এসে সামনে হঠাৎ সুশান্ত ঘোষের সামনে বন্দুকটা নিয়ে গেল। তো আমি যেহেতু পাশে ছিলাম, আমি এসে ঝাট করে হাত দিয়ে ওটাকে একটা ঝাপড়া মারি, যার ফলে ওর যে চিলেটা সেটা লক হয়ে যায়। লক হয়ে যাওয়ার পর বন্দুকটা সাইডে সরে গেছিলো। তারপর সেটি বন্দুকটা তুলে নিয়ে আবার দৌড়ে পালাতে যাচ্ছিলো, তখন গাড়িতে উঠতে যাচ্ছিলো বাইকে। তো তখন আমি ওকে পেছন থেকে কলারটা চেপে ধরি, তো বাইকটা সামনে বেরিয়ে চলে যায়। তো সেটি দৌড়চ্ছিল। তারপর কিছুটা দূরে গিয়ে ওর কোমরে একটা ঘুষি মারি। কোমরে ঘুষি মারার পরে কোমরে ম্যাগাজিন যেটা ছিল, বন্দুক এবং ম্যাগাজিন, সে দুটো নিচে পড়ে যায়। আর তারপরে সেটা মানে সামনে আরও দৌড়চ্ছিল আর কি। তো দৌড়োতে কিছু দূর পরে গিয়ে ওর কাছে আরও একটা ছিল বন্দুক। তো সেটি ওই খালপাড়ের পাশে একটা জঙ্গল আছে, তো সেখানে ওটাকে ছুড়ে দেয়। ছুড়ে দিয়ে কিছুটা দৌড়ে পালাচ্ছিল। তারপরে এলাকার সব ছেলে পেছন গিয়ে সামনে দুটো ছেলে গিয়ে ওকে ধাক্কা মেরে ওকে দেওয়ালে ফেলে দেয়। তারপর ধরা হয় আর কি। সুশান্তদাকে না বুকেই ধরে দিয়েছিল বন্দুকটা? হ্যাঁ, একদম পুরো সামনেই, পুরো এইভাবে সামনেই নিয়ে এসেছিল, পুরো সামনে। ও কি যে ছেলেটা বাইকটা চালাচ্ছিল সে কি মানে তার মুখ দেখা গিয়েছে? না, যেহেতু হেলমেট পরা ছিল কোনো মুখটা দেখা যায়নি। আর যে ছেলেটা গুলি চালালো সে কি? সেও হেলমেট পরেই ছিল, কিন্তু আমার মনে হয় ছেলেটি বুঝতে পারিনি কে সুশান্ত ঘোষ, যার ফলে একটু ইতস্তত করছিল আর কি। কোথাও কি মনে হয় যে এইখানে সামনে থেকে কোথাও টিপ দেওয়া হয়েছিল পুরোটা ঘটনা? সেটা বলতে পারবো না, কিন্তু ছেলেটি সম্ভবত যা মনে হলো, যখন ওকে পরে ধরলাম আমরা, মনে হলো যে ছেলেটি এখানকার নয়। আপনারা প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনলেন। এবার শোনাবো মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ খান কি বলছেন, শোনাবো মালা রায় কি বলছেন। পরপর শোনাবো আপনাদের। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাই এক, আমাদের প্রত্যেকের জনগণের দাম আছে। সেখানে এইসব ক্রিমিনাল অ্যাটাক চলবে না, ব্যারাকপুরেও চলবে না, এখানেও চলবে না। অ্যারেস্ট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, খুঁজে বার করতে হবে ক্রিমিনাল কে আর তার পেছনে কি আছে। বাংলায় আমরা ইউপির কালচার চালাতে দেবো না।
বাংলার সংস্কৃতি এটা বলে না। এখানে আর্মস ঢোকা মানে ক্যালাসনেস হচ্ছে। বাংলায় যদি আপনাকে পুলিশের কাজ করতে হয়, বাংলার মুখ্যমন্ত্রীর আদেশ মানতে হবে, সব আর্মস সিজ করতে হবে। ক্রিমিনাল থাকবে না বাংলায়, সংস্কৃতি থাকবে বাংলায়। পুলিশকে তদন্ত করে দেখতে হবে, যাকে ধরেছে ভালো করে এর পিছনে কে মাস্টার প্ল্যান আছে, কে আছে, তারকে ধরতে হবে এবং কড়া থেকে কড়া শাস্তি হওয়া দরকার। এ ধরনের ঘটনা কেন ঘটছে পুলিশকে এটা দেখতে, যে করেছে, যে এর পিছনে আছে খুব অন্যায়, এটা হওয়া উচিত না। যে যারা এর মধ্যে ইনভলভ হয়েছে তাকে ধরতে হবে, ধরে মাথাটা কে আছে খুঁজে বার করতে হবে। নিরাপত্তা এটুকুতে বিশাল বিঘ্নিত হচ্ছে বলে আমি মনে করি না। তবে ঘটনা কি হয়েছে আমি আগে ভেতরে যাই, তারপরে আমি ওদের সাথে কথা বলি। চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব মেটাতে এবার উদ্যোগ। চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1000 চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন অভিষেক। জুনিয়র, সিনিয়র, সরকারি, বেসরকারি সব ক্ষেত্রের প্রায় 1000 চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে নভেম্বর সমন্বয় প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে। আর গোটা ডিসেম্বর মাস জুড়ে ডায়মন্ড হারবারের বুকে হবে হেলথ ক্যাম্প। প্রতিটি অঞ্চলে একটি করে হেলথ ক্যাম্প করা হবে। আর গোটা আয়োজনে তৃণমূলের সাসপেন্ডেড নেতা এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবছর ডায়মন্ড হারবার কাপ হচ্ছে না, বদলে সমস্ত টাকা খরচ করা হবে এই হেলথ ক্যাম্পে। যাবতীয় ওষুধ সরবরাহ করা হবে এই ক্যাম্পগুলো থেকে। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের করুণাময়ী শাখায় অনুষ্ঠিত হল 71তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন দিবস। 14 থেকে 20 নভেম্বর এক সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি। এই কর্মসূচিতে সমবায়ের সাম্প্রতিক উন্নয়ন, নন ক্রেডিট কোঅপারেটিভ, আর্থিক অন্তর্ভুক্তির পুনরুজ্জীবন, সমবায়ের ডিজিটালাইজেশনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং আপগ্রেডেশন, সমবায়ের জন্য উদীয়মান এলাকা এবং সহজ সরল ব্যবসা সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। ব্যাংকের পক্ষ থেকে চেয়ারম্যান আশিস ঘোষ, ডিরেক্টর সৌভিক মিত্র, ডিরেক্টর দিলীপ বসু, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দেবাশিস ভট্টাচার্য, সিনিয়র নির্বাহক তরুণকান্তি বিশ্বাস, শাখা নির্বাহক সমিত মণ্ডল, ব্যাংক কর্মী এবং বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।